এমন একজন মানুষ ছিল যে সেই মানুষের ৩ জন বন্ধু ছিল, আর তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই ৩ জন বন্ধু সবসময় সেই মানুষের আশেপাশেই থাকত এবং জীবনের প্রতিটি মোড়ে তাদের কোনো না কোনো বিষয়ে সেই ৩ জনের প্রয়োজন হতো। কিন্তু একদিন যখন সেই ব্যক্তির শেষ সময় এসে গিয়েছিল, অর্থাৎ যখন সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন তার প্রথম বন্ধু তাকে বলেছিল, আমি তোমার মৃত্যুকে তো আটকাতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতিটি পরিস্থিতিতে, ভালো হোক বা খারাপ হোক, সব অবস্থাতেই আমি তোমার পাশে ছিলাম। কিন্তু এখন আমি তোমাকে শুধু এটুকু ভরসা দিতে পারি যে আমি তোমার শেষকৃত্য ঠিকভাবে সম্পন্ন করব। তখন আরেক অন্য বন্ধু বলল, আমি তোমার শৈশবকাল থেকে আজ পর্যন্ত কোনো না কোনোভাবে আমি তোমার পাশে ছিলাম, আর আমার উপস্থিতিতে তুমি পৃথিবীর যে কোনো জিনিস সহজেই অর্জন করতে পারতে, কিন্তু আমি তোমাকে তো আবার তোমার জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমি পুরোপুরি অসহায় এবং এখন তোমার কোনো সাহায্য করতে পারবো না। তৃতীয় বন্ধু তখন এই মানুষটিকে বলল, বন্ধু, তুমি তোমার পরিস্থিতি নিয়ে চিন্তিত হও না, আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম এবং সব সময় তোমার সঙ্গে থাকব। সেটা জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পরেই হোক, আমি সব সময় তোমার সঙ্গেই থাকব। তুমি এরপর যেখানেই যাও না কেন, আমি তোমার ছায়া হয়ে তোমার সঙ্গে থাকব। এখন আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা একটু মন দিয়ে শোনো। সেই লোকটির ৩ বন্ধুর নাম কি ছিল এবং তারা কে ছিলেন? প্রথম বন্ধুটির নাম ছিল পরিবার। পরিবার আমাদের এই ভরসা দেয় যে আপনার শেষকৃত্যের কাজ আমরা ঠিকঠাকভাবে সম্পন্ন করব। দ্বিতীয় বন্ধুটির নাম ছিল টাকা, যার মাধ্যমে আমরা পৃথিবীর সবকিছু কিনতে পারি। এবং তৃতীয় বন্ধুর নাম ছিল কর্ম, অর্থাৎ আপনার দ্বারা এই পৃথিবীতে করা ভালো কাজ, যা আপনাকে নিশ্চিত করে যে এই পৃথিবীতেও আপনার সাথে ছিল এবং মৃত্যুর পরেও আপনার সাথেই থাকবে। একটি প্রবাদ আছে, কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ সেটি আপনার শেষ সময়ে কাজে আসবে। এবং আপনার ভালোবাসা, আপনার কর্ম এমন একটি ইনভেস্টমেন্ট যা কখনো ব্যর্থ হয় না। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।